মামা সেকা খাইছিলা? আমি তো এখানে আমার আঘাত পেয়েছি, এখানে আমার ভালোবাসা আমাকে আঘাত করে চলে গেছে ওদের ঘরে। নুন কাটছো? দিস ইজ তোমান আব্দুল্লাহ। আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে আমার বন্ধু বান্ধবের সাথে চলে আসছি। আমি কখনো ইতিপূর্বে আসি নাই। সো এটার নাম হচ্ছে আলেক ডেভিস। আর এখন মোটামুটি দুপুরের মতো হয়ে গেছে, আমরা যেহেতু সকালে বাসা থেকে বের হয়েছি। সো চলে আসছি, আমি বিচের ভিউ আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর একটা বিচ, অনেক সকাল সকাল চলে আসছি। সো এই জন্য এখন এখানে ভাটা চলতেছে, জোয়ার এখন আসে নাই। আমি আমাকে বললাম যে কখন জোয়ার আসবে, উনি বললো যে দুপুরের পর নাকি জোয়ার আসবে। সো আমাদেরকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে জোয়ারের জন্য, যেহেতু আমরা চলে আসছি প্রায়। সো কিছু কারণ নেই। আমি বিচের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছি, কিন্তু আসলে সমুদ্রের যে গর্জন ওইটা আসলে ফিল করতে পারতেছি। ভাগা কপাল নিয়ে এসেছি এখন আমরা। ও মাই গড, সমুদ্রে আসছি, গর্জন নাই, কিছু নাই। এতে নৌকা যে মোটরের শব্দ, এটা আমরা বেশি শুনতে পাচ্ছি। প্রাচীনকালে ঠিকই ভাবে মানুষরা জাহাজে তুমি কি নুনু কেটেছো? দেখি তোমার নুনুটা দেখি তো। তুমি তুমি নুনু কাটছো? 2 ঘন্টার মতো আমরা বসেছিলাম। আমরা হচ্ছে নিজেদের মতো করে ছিলাম আর কি, কিন্তু মানে যার জন্য ছিলাম আর কি, জোয়ার ভাটার জন্য। বাট জোয়ার ভাটা আসেই নাই। জোয়ার ভাটা মনে হয় এখন আসবে না সম্ভবত। এখন পর্যন্ত পানি হচ্ছে এই দিক দিয়ে আসার কোনো খোঁজ খবর নাই। সো আমরা অনেক বিরক্ত হয়ে গেছি, দুপুর হয়ে গেছে, আমাদের ক্ষুধাও লেগে গেছে মোটামুটি। সো আমরা এইখান থেকে এখন লিভ নেব। লিভ দিয়ে আমরা যাবো হচ্ছে কুমিরাঘাটে। হোটেলে খাওয়া দাওয়া করে আমরা তারপরে হচ্ছে আখিলপুরে যাবো। সীতাকুণ্ডে চলে আসছি, এখন আমরা দুপুরের খাবার খাবো। এখানে একটা ভাবির হোটেল আছে, এখানে সম্ভবত আমরা সবাই মিলে খাবো। সবাই সামনের দিকে যাচ্ছে। এখানে এত পরিমাণ ভিড় যে আমাদের 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছে। তোর ক্ষুধা লাগছে না অনেক বেশি? সবাই লিটারালি বইসা আছে, ঘন্টার পরে ঘন্টা বইসা আছে। মানে এত সুস্বাদু খাবার হয়তো বা টেস্ট করবো ডেফিনেটলি। এখানে দৈনিক কত কেজি রান্না হয় মামা? আপনার 2 মণ 2.5 মণ। 2 মণ 2.5 মণ প্রতিদিন? এটা কি কোনো সিজন আছে যে কখনো কম কখনো বেশি? না, কোনো সিজন নাই, রেগুলার পারমানেন্ট। মনে করেন এমনি আপনার যেদিন বন্ধ পার ওদিন মনে করেন 100 কেজি 100-র উপরে। আর এমনি মনে করেন আনসিজন মনে করেন 80 কেজি 70 কেজি। এটাকে ভাবির হোটেল কেন বলে? এখানে তো কোনো ভাবি নাই, আপনি তো ভাবি না না? ভাবি না, এক মনে করেন ওনার সবকিছু পাল্টে প্রশিক্ষণ দেওয়া। আচ্ছা, এখন মনে করেন ওনার হাতের তৈরি সবকিছু মনে করেন এক্সপ্রেস আছে তো, তা আমাদেরকে দেখায় দিছে। সেই জন্য এখন উনি আজকে নাই? উনি আজকে নাই, উনি অসুস্থ। ওয়াও, এটা মনে হয় রসুন না? হ্যাঁ, রসুন আমার একটা রসুন দিছে আর কি। সাজেস্ট করবো আমরা অনেকদিন পরে দুপুরবেলা গরুর মাংস দিয়ে ভাত। আমি যদি এত বেশি ফুড ব্লগিং করি না, বাট এটা অনেস্টলি বলতেছিল খুব স্বাদ লাগতেছে। একদম তাজা খাঁটি মাংস, আজকুর জবাই করে এখান থেকে নিয়ে আসছে আর কি। আমরা যা শুনছিলাম যেরকম টেস্ট, কোরবানি মাংস যেমন কোরবানি মাংস খেতে পাওয়া যাচ্ছে। ইয়াম্মি ইয়াম্মি মামা, না খাইলে পুরাই মিস, একবার হইলে আইসেন। আসলে যে কোনো ব্যবসার ক্ষেত্রে একবার যদি হাইপ উঠে যায় তখন আপনি ওটাকে এত সহজে দবাইতে পারবেন না আর কি। খাবারটা আসলেই মজার ছিল, বাট
তারপর আমার মনে হয় যে ওভার রেটেড, সবাই আসা যাওয়া করে। পাবো কেমন দাঁত মাজা সকালে আলাদা সকালে দাঁত সিরিজ মাজা সেকেন্ড ইয়ার তো সিরিজ যে দাঁত মাজা না তার সাথে কথা নেই। আমরা আসছি হচ্ছে আগিলপুর সি বিচে। সো আমি জীবনের প্রথম এখানে আসছি। বেসিক্যালি আজকে প্রথম যে বিচে গেছিলাম ওইখানে যখন যাই তখন ওইখানে ভাটা পড়েছিল আর কি, এইখানেও ভাটা, বাট এখন একটু দেখার মতো আছে কিছুটা আর কি, যে ভাটা হচ্ছে আস্তে আস্তে লিটারালি। তারপরও আমরা সবাই মিলে আসছি, সবাই ওইদিকে আসছে, আমি হচ্ছে একটু ওইদিকে আপনাদেরকে ঘুরে দেখাবো বিচটা। গর্জনটা শুনতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাদের সমুদ্রের গর্জন শুনতে ভালো লাগে না। সমুদ্রের পাশে এরকম হাঁটাহাঁটি করতে, সমুদ্রের এই বিষয়গুলো এই যে পুরোটা হচ্ছে একদম সুন্দর, দেখতেই একটা প্রশান্তি কাজ করে। আপনার মধ্যে যদি বিষণ্ণতা থাকে, আপনি যদি অনেক বেশি ডিপ্রেস হন, হ্যাঁ, আপনি যদি অনেক বেশি একা হয়ে থাকেন, তাইলে ভাই সমুদ্র হচ্ছে আপনার জন্য। যে আপনার মধ্যে থাকা দুঃখকে একদম ভুলাই দিবে সমুদ্রের এই গর্জন, এই পানি, এই আওয়াজ, আর আশেপাশে যে পরিমাণ গাছ আছে এইখান দিয়ে, হ্যাঁ, পিছনে আর কি, মানে অন্যরকম একটা ওয়েদার ক্রিয়েট করে। আপনার দুঃখগুলো ভুলতে সমুদ্র একটা ভ্যালুয়েবল জায়গা। এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে কখনো সমুদ্রে যায় নাই, তাদের অন্তত একবার হলে লাইফে সমুদ্রের কাছে যাওয়া দরকার। বসেছিলাম যে বসে থাকতেছে আর কি, যে একটু নড়তেছে না। আমি সমুদ্রের এই যে ফিলটা, এটা নেওয়ার চেষ্টা করতেছি। সূর্য যদি ডুবে যাচ্ছে, এটার একটা খুব সুন্দর একটা সিন আমি এখানে দেখতে পাইলাম আর কি। এটা আমার অনেক ভালো লাগতেছে।